105 জন যাত্রী নিয়ে ভূমধ্যসাগরের নৌকাডুবি, দুজনের মৃত্যু। বাংলাদেশ, পাকিস্তান ও মিশর সহ বিভিন্ন দেশে 70 জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ। ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান নিহত। যুদ্ধ বন্ধে পরিকল্পনার রূপরেখা পেয়েছে ইরান ও আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপজ্জনক এবং মানসিক ভারসাম্যহীন বলছেন দেশটির রাজনীতিকরা। যুদ্ধ বন্ধের তাগিদ দিলেন তারা। আমেরিকার সঙ্গে সম্পর্ক গড়ার সুযোগ নিতে দীর্ঘদিনের মিত্র ইরানের সঙ্গে দূরত্ব তৈরি করছে উত্তর কোরিয়া, এমন দাবি দক্ষিণ কোরিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। লিবিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরে 105 জন যাত্রী নিয়ে একটি কাঠের নৌকা ডুবে 70 জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এই ঘটনার সময় ইতালির কোস্ট গার্ড এবং বেসরকারি উদ্ধারকারী সংস্থাগুলো 32 জনকে জীবিত এবং 2 জনের মরদেহ উদ্ধার করেছে। লিবিয়ার তেলের খনি বৈরি অয়েলফিল্ড থেকে মাত্র 14 নটিক্যাল মাইল উত্তর পূর্বে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান জানিয়েছে নৌকাটিতে চড়ে অভিবাসী প্রত্যাশীরা লিবিয়ার উপকূলীয় শহর তাজাউর থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জীবিত উদ্ধারকৃত 32 জনই পুরুষ। প্রাথমিকভাবে জানা গেছে তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক। ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনা বিচার বিভাগে বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে। দণ্ডিত ব্যক্তির নাম আলী ফাহিম। একই অভিযোগে গতকাল রোববারও 2 জনের ফাঁসি কার্যকর করা হয়েছিল। ইসনার প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি মাসে একটি সামরিক স্থাপনায় অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছিল। সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রেখেছে। ইরানে ধারাবাহিকভাবে এমন মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। মানবাধিকার কর্মীরা দাবি করেছেন, অনেক ক্ষেত্রে অভিযুক্তদের নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি। সোমবার টেলিগ্রামে এক পোস্টে আইআরজিসি জানিয়েছে, ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তাদের গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ স্বীকার করেছেন এ হামলার তাদেরকে সামরিক বাহিনী সংশ্লিষ্ট ছিল। এটি ইসরায়েলের বেসামরিক এলাকায় ইরানের হামলার জবাব। কাজ বলেছেন, খাদেমি যুদ্ধ অপরাধের অন্যতম হোতা এবং সংস্থার শীর্ষ 3 কর্মকর্তার একজন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তাদের প্রত্যেককেই হত্যা করা হবে। যুদ্ধ বন্ধের জন্য তৈরি করা একটি পরিকল্পনার রূপরেখা পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই রূপরেখা তৈরি করেছে পাকিস্তান। প্রস্তাবটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গেল রাতেই রূপরেখাটি ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিকল্পনায় বলা হয়েছে, শুরুতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি হবে, পরে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হবে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির রোববার রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। সোমবার রয়টার্সকে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কোনো সাময়িক যুদ্ধবিরতি হলে ইরান হরমুজ প্রণালী খুলে দিবে না, শান্তির প্রস্তাবের পর্যালোচনার ক্ষেত্রে কোনো সময়সীমা মেনে নিবে না। এদিকে রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আক্রমণাত্মক ভাষায় একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মঙ্গলবারের মধ্যে ইরান চুক্তিতে না আসলে এবং হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির জ্বালানি খাত এবং পরিবহন অবকাঠামোতে ভয়াবহ হামলা করা হবে। একই দিন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা 45 দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে। এই প্রক্রিয়া স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতে পারে। আমেরিকা, ইসরায়েল ও আঞ্চলিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির তীব্র সমালোচনা করেছেন আমেরিকার জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোকে বিপজ্জনক এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো প্রলাপ বলে অভিহিত করেছেন তিনি। পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে বিবৃতি দিয়ে এর জন্য দ্রুত ব্যবস্থা নিতে মার্কিন কংগ্রেসের অনুরোধ জানিয়েছেন স্যান্ডার্স। ট্রাম্পের কর্মকাণ্ডকে চরম উন্মাদনা বলেছেন সিনেটর ক্রিস মার্ফি। তিনি বলেছেন, আমেরিকার সংবিধানে 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। অন্যদিকে ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মার্জরি টেলর গ্রিনও বলেছেন, ট্রাম্প মানসিক ভারসাম্য হারিয়েছেন, অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকি প্রসঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুর মতো বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দেয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির অনুচ্ছেদ 8(2) খ অনুযায়ী যুদ্ধ অপরাধ। সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ঘারিবাবাদি এই মতামত জানান।
এ বিষয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেছেন, ট্রাম্পের এ বেপরোয়া পদক্ষেপে পুরো অঞ্চলে আগুন জ্বলবে। সম্প্রতি এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি জানিয়েছিলেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে নরকের স্বাদ পেতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে এ ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা নতুন আইন প্রবর্তন করেছেন। আইনে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। আইনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। যেসব দেশ ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা দিচ্ছে তাদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ ব্যবস্থা কার্যকরের জন্য আইআরজিসি সামরিক প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, নিহতরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বা নিখোঁজ থাকা আরও 2 জনকে উদ্ধারের চেষ্টা চলছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে খবরে বলা হয়, রোববার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানলে ভবনটিতে আগুন ধরে যায়। এছাড়াও মধ্য ইসরায়েলের 15টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এ সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন একজন নারী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, দেশটির উপকূল থেকে 68 নটিক্যাল মাইল দূরে একটি ইসরায়েলি সামরিক জাহাজে তাদের ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে। যুদ্ধ জাহাজটি লেবাননে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে গত 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় 54 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 156 জন। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় 1422 জন মারা গেছেন, আহত হয়েছেন 4294 জন। 2024 সালের নভেম্বর থেকে সেখানে যুদ্ধবিরতি ছিল, কিন্তু 2 মার্চ হিজবুল্লাহ সীমান্তবর্তী হামলার পর অঞ্চলটিতে আবারও সংঘাত শুরু হয়। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক সেনা নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছে। শনিবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম শেবায় হতাহত হয়। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বলেছে, সেনারা তথাকথিত ফ্রেন্ডলি ফায়ারে হতাহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর সাহায্যকারী একজনকে আটক করতে কমান্ডোরা সেবা অঞ্চলে অভিযান চালাতে গিয়েছিলেন। তখন ইসরায়েলি সেনারা সন্দেহভাজন একজনকে গুলি করে। পরে দেখা যায় সন্দেহভাজন মানুষটি ইসরায়েলি সেনা। গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেকজন ইসরায়েলি সেনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস সরকারকে তাদের পাপের জন্য জবাবদিহি করতে হবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার রাস ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি জানান। এ সময় মোদী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনামলে রাজ্যে অনুপ্রবেশ, দুর্নীতি, নারী নির্যাতন, তোলাবাজি ও জঙ্গলরাজ প্রতিষ্ঠিত হয়েছে। তৃণমূলের পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। মালদায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, এটি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। দীর্ঘদিনের মিত্র ইরানের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে উত্তর কোরিয়া, এমনই দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আইন প্রণেতা পার্ক সুনন। তিনি বলেছেন, এখন পর্যন্ত উত্তর কোরিয়া ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম দেয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিমান হামলায় নিহত হওয়ার পরও পিয়ংইয়ং থেকে কোনো শোকবার্তা জানায়নি। খামেনি ছেলে মোস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার পরও কোনো অভিনন্দন বার্তা পাঠানো হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ খোলা রাখতে পিয়ংইয়ং এই কৌশল করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।